সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা ঠিক এরকম একটি গ্রাফিক ভিডিও তৈরি করা শিখবো, যেটা আপনারা এতক্ষণ দেখতেছিলেন। সো কীভাবে কী করবেন দেখাচ্ছি ইন্ট্রোর পর। সো এর আগের ভিডিওতে আমরা যে গ্রাফিকটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আজকে আমরা একটি লাইভ ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা সরাসরি চলে যাবো পিক্সেল ল্যাবে। সবগুলো শেপ আমরা হাইড করব। হাইড করে নেওয়ার পর আমরা প্রথমে সমুদ্রের পাড়টা, তারপরে আকাশের পাড়টা আমরা সিলেক্ট করে আলাদা আলাদা করে পিএনজি আকারে সেভ করে নেব। তারপর সূর্যটা সেভ করার পর আমরা নিচের পানির যে অংশগুলো রয়েছে এভাবে আপনারা সবগুলো পার্ট আলাদা আলাদাভাবে পিএনজি হিসাবে আপনারা সেভ করে নেবেন। সো এগুলো নিয়ে আমরা সরাসরি যাবো কাইনমাস্টারে যাওয়ার আগেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কোন কোন পেকগুলো রয়েছে। আমাদের কাছে রয়েছে 1টা 2টা, সো 3 4 5 6 এবং 7। সো এই 7টি পিন যে আমরা এইমাত্র ক্রিয়েট করলাম, এগুলো নিয়ে আমরা সরাসরি এখন চলে যাব কাইনমাস্টার অ্যাপে। সো কাইনমাস্টারে আসার পর আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবো, তারপর 16:9 দিয়ে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করবো আমরা প্রথমে আমাদের মেইন ক্লিকটা সেটা নিব আকাশের অংশটি। সো আমরা আকাশের অংশটি সিলেক্ট করে নিব। তারপর এখানে 15 সেকেন্ড টেনে 15 সেকেন্ড টাইমলাইনটি 15 সেকেন্ডে নিয়ে আসবো, কারণ আমরা 15 সেকেন্ডের একটা ভিডিও বানাতে চলেছি। সো তারপর আমরা এখানে লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবো। তারপর আমরা ফার্স্ট লেয়ারে নিব। সো ফার্স্ট লেয়ারে আমরা নিব সূর্যটাকে। সো সূর্যটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে সূর্যটাকে টেনে মেনে যেটুকু করলে আমাদের দরকার হবে সেটুকু করে দেবো। তারপর থার্ড লেয়ারে আমরা নিব সমুদ্রের পানিটাকে। সো পানিটাকে আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা ফোর্থ লেয়ার 4 নম্বর লেয়ার। সো 4 নম্বর লেয়ারে আমরা নিব হলো যে সমুদ্রের পানির যে ইফেক্টগুলো রয়েছে, ছোট ছোট ঢেউগুলো রয়েছে, সেগুলো আমরা 4 নম্বর লেয়ারে নিব। তারপর 5 নম্বর লেয়ারে আমরা এখান থেকে আকাশের যেই লেয়ারটা রয়েছে, আকাশের যেই ইগুলো রয়েছে সেগুলো। তারপর 6 নম্বর লেয়ারে আমরা নিব গাছ, সমুদ্রের আগের যেই বিচটা আর কি। সো বিচটা নেওয়ার পর আমাদের কাজ মোটামুটি শেষ। সো আমরা এখানে টাইমলাইনটা লেয়ারের টাইমলাইনগুলো ফার্স্ট যে আমাদের মেইন টাইমলাইনটা রয়েছে তার সমান করে দিব। সো সবগুলো টাইমলাইন আমাদের 15 সেকেন্ড করে নেওয়ার পর আমরা এখানে সূর্যের টাইমলাইনটাতে সূর্যের লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সূর্যটাকে সিলেক্ট করে এখানে চাবির মতো একটা অপশন পাবেন আপনারা। চাবির মতো অপশনটাতে ক্লিক করবেন। তারপর প্রথম একবারে টাইমলাইনের ফার্স্টে গিয়ে সূর্যটাকে প্রথম যেখানে বসাতে চান সেখানে বসিয়ে দেবেন, এবং শেষে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করে শেষে যেখানে বসাতে চান সূর্যটাকে টেনে সেখানে বসিয়ে দিবেন। সো সবগুলো পার্টি আপনারা ঠিক এইরকমভাবেই আপনারা করে নেবেন। সো তারপর আপনারা দেখতে পাবেন, একটু প্লে করলে দেখতে পাবেন যে চাবির প্রথম অংশ থেকে চাবির দ্বিতীয় অংশে এই সবগুলো লেয়ার আপনার দৌড়াদৌড়ি করতেছে। সো আপনি সবগুলো এইভাবে সাজিয়ে নেবেন। আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে এখানে, আর কিছুই না। সো আপনি ক্রিয়েটিভিটি দেখাতে থাকেন, আমি ততক্ষণ এডিট করতে থাকি। সো এখন আমি ভাবতেছি আরও কিছু লেয়ার অ্যাড করব। তার জন্য আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে সমুদ্রের মধ্যে আরও কিছু লেয়ার অ্যাড করে দিব ঠিক আগের মতোই। আর আমরা এখানেও কি ফ্রেম ইউজ করব। সো ঠিক আগের মতোই আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি এখানে দেখাতে হবে। এখানে আমার শিখিয়ে দেওয়ার কিছুই নেই, আমি জানি আপনারা অনেক ক্রিয়েটিভ। সো আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিটা এখানে দেখাবেন। সো কাজ মোটামুটি এতটুকুই। তারপরে আপনারা পেয়ে যাবেন আপনাদের একটি দারুণ একটি গ্রাফিক ভিডিও। আর আপনারা এখন সিম্পলি এটাকে ইম্পোর্ট করে নেবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন, আর কমেন্ট করতে পারেন, আর সাবস্ক্রাইব করতে পারেন এরকম মজার আর ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য। সো স্টে টিউন, টেকভার্সিটি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।